ভারত পাকিস্তানের সংঘাতের সবশেষ খবর ও এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আপনারই একটি প্রতিবেদন কিন্তু আমরা দেখছিলাম এবং সেখানে আমরা দেখছিলাম ভারত পাকিস্তান এক পক্ষ অন্য পক্ষকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য যুদ্ধ খেলা খেলছেন, এক পক্ষ আবার রাতে আক্রমণ করায় অন্য পক্ষকে কাপুরুষ বলছেন। এই যে মানে দ্বন্দ্ব কিংবা সংঘাত আমরা বুঝতেই পারছি যে সেটি একদম সর্বোচ্চ পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু আসলে এই যে অপারেশন সিন্দুরের কথা বলা হচ্ছে, সেই অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সংঘাত উত্তেজনায় দুটি রাতও পার হয়ে গিয়েছে। ভারত আসলে কেন বারবার এই যে উত্তেজনা সেইটা কেন পুরোপুরি তারা রাতেই চালাচ্ছে, কি মনে হচ্ছে আসলে? মিম, এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন সেটি হচ্ছে পেহেলগাম ইস্যুতে যখন উত্তেজনা ভারত পাকিস্তানের মধ্যে বৃদ্ধি পায়, পাকিস্তানকে ভারত দোষারোপ করে পেহেলগাম ইস্যুতে, হামলা ইস্যুতে, এবং যখন 2 সপ্তাহ ব্যাপী তাদের মধ্যে যে উত্তেজনা এবং সংঘাত উত্তেজনার যে একটা শঙ্কা তৈরি হয়, সেই শঙ্কার তৈরির মধ্যেও কিন্তু ভারত এবং পাকিস্তানের যে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীরের যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেখানেও কিন্তু বারংবার গোলাগুলি হয়েছে দুই পক্ষের সেনাদের মধ্যে। সেটিও কিন্তু রাতে, দিনের মধ্যে কিন্তু আমরা কোনো গোলাগুলির তথ্য এবং গোলাগুলির কোনো খবর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়নি। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং এরপরে 2 সপ্তাহ পরে যখন অপারেশন সিন্দুর নামে যে আক্রমণটি চালালো পাকিস্তানের ভূখণ্ডে ভারত, সেটি কিন্তু রাতে। এরপর যখন কাপুরুষ বলল পাকিস্তান ভারতকে রাতের আক্রমণ চালানোর পর, এরপরও যখন এটি ডিফেন্ড করার কারণেই কি না বা কি কারণে আসলে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এবং ভারত দাবি করে যে পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে জম্মু এবং বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হচ্ছে মিসাইল এবং যুদ্ধবিমান দিয়ে আক্রমণ চালিয়েছে এবং ড্রোন দিয়েও নাকি আক্রমণ চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে পাকিস্তানের পক্ষ কিন্তু এই বিষয়টি নাকচ করা হয়েছে। এখানে কিন্তু এই যে রাতের মধ্যে যে যুদ্ধ খেলা, এই যুদ্ধ খেলার আসলে এটি ভারতের কোনো কৌশল কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু মানে আন্তর্জাতিক যে বিশ্লেষকরা রয়েছেন সেটি নিয়ে শঙ্কা করছেন। তৌহিদ, আরেকটা বিষয়, এই যে এই সংঘাত, এটা কি আপনার কাছে মনে হয় এই সংঘাত পরিস্থিতি কি কোনোভাবে আসলে পারমাণবিক যুদ্ধ বা পুরোপুরি যুদ্ধের রূপ নিতে পারে? আপনার কাছে আসলে কি তথ্য আছে কিংবা কোনো অফিসিয়াল ভাবে ভারত কিংবা পাকিস্তান কি কোনো বার্তা দিয়েছে কিনা? মিম, সর্বশেষ পর্যন্ত আমার কাছে যতটুকু আপডেট আছে সেই আপডেট অনুযায়ী এখন পর্যন্ত সংঘাত উত্তেজনা বাড়লেও এবং দুই পক্ষ থেকে গোলাগুলি এবং মিসাইল আক্রমণের কথা বলা হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষই তারা আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা কিন্তু ভারত এবং পাকিস্তান কোনো পক্ষ থেকেই দেয়া হয়নি। এখন এখানে যে পারমাণবিক যুদ্ধের এবং সর্বাত্মক যুদ্ধের যে শঙ্কা করা হচ্ছে বিশ্বব্যাপী ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং আমরা জানি যে দুটি দেশে কিন্তু পরাশক্তির ধর দেশ এবং দুটি দেশে কিন্তু বারংবার কাশ্মীর ইস্যুতে বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছে এবং প্রথম যে সংঘাত 1947 সালের এই সংঘাতের পর আরও 3-4 বার হচ্ছে তারা সংঘাতে জড়িয়েছে এবং সর্বশেষ যে কার্গিল যুদ্ধ 1999 সালে, সেই কার্গিল যুদ্ধের পরে 2019 সালে যখন এই কাশ্মীর ইস্যুতেই হচ্ছে ইমরান খান তখন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের, তখন যে ভারতের সাথে সংঘাত উত্তেজনা হয়েছিল তখনও কিন্তু এই পারমাণবিক যুদ্ধের একটি শঙ্কা তৈরি হয়েছিল। তখন বিবিসির একটি প্রতিবেদন, আমরা ইতিমধ্যে কিছুদিন হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টি আলোচনায় এসেছে যে বিবিসির তখন একটি প্রতিবেদন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের এক গবেষণার বরাত দিয়ে। সেই গবেষণায় বলা হয়েছিল যে 2025 সালে ভারত এবং পাকিস্তান সর্বাত্মক পারমাণবিক যুদ্ধে জড়াবে, যেখানে হচ্ছে বহু মানুষ, প্রায় 12 কোটি বলা হয়েছে সংখ্যাটি, এই যুদ্ধে 12 কোটির মতো মানুষ প্রাণহানির শঙ্কা করা হয় সেই গবেষণায়। সেই সংখ্যা থেকে এখন যখন এই সংঘাত উত্তেজনা ধীরে ধীরে আসলে বাড়ছে, আপনি একটি বিষয় হয়তো আপনার জানা থাকবে, যে কোনো জিনিস যে বিষয়টা অনেক ধীরে ধীরে মানে কোনো সংঘাত উত্তেজনা বাড়ে, আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু প্রথমে ধীরে ধীরে শুরু হয়েছিল এবং সেটি কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে, এখন পর্যন্ত কোনো যুদ্ধের বন্ধের কোনো আভাস মিলছে না। তেমনি কিন্তু এই ধীরে ধীরে যেহেতু এই ভারত পাকিস্তানের সংঘাত উত্তেজনা বাড়ছে, সেই সংঘাত উত্তেজনা থেকে সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের সংখ্যা কিন্তু এখনো করাই হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন গবেষকরা কিন্তু এখনো সেই সংখ্যাতেই রয়েছেন। আক্রমণ করতে কিংবা আক্রমণ প্রতিহত করতে আসলে ভারত পাকিস্তান কি ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করছে? মিম, 2019 সালে যখন ইমরান খানের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনও প্রধানমন্ত্রী ছিলেন ভারতের,
এই দুই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে সংঘাত হয়েছিল, এরপরের থেকে আমরা কিন্তু দেখেছি ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তাদের সমরাস্ত্রের যে ভান্ডার সেটি অনেক সমৃদ্ধ করছেন। যুদ্ধের জন্য দুই পক্ষই মানে পাল্টাপাল্টি তাদের কার থেকে কে সব থেকে বেশি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে তাদের ভান্ডার পরিপূর্ণ করবেন, সেই একটি আধিপত্যের লড়াই বলা যায় যে সেদিকে কিন্তু তাদের অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। এবং সেই অগ্রগতির লাস্ট যে আমরা এই চলমান সংঘাতের মধ্যে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স থেকে আমদানি করা সেই সময় ভারতের যেই এই মুহূর্তে রয়েছে রাফাল যুদ্ধবিমান, সেই রাফাল যুদ্ধবিমান কিন্তু অপারেশন সিন্দুর যে আক্রমণ চালানো হয়েছে, সেই অপারেশন সিন্দুরে রাফাল যুদ্ধবিমান কিন্তু একটি আলোচনা এসেছে। এবং ইসরায়েল থেকে বিভিন্ন ড্রোন নিয়ে সেই ড্রোন দিয়ে হচ্ছে পাকিস্তানে হামলা চালানো যে বিষয়, সেই বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এবং আমরা দেখেছি যে পাকিস্তান যে গতকালকে যে হামলা চালিয়েছে, সেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তান চীন থেকে যে যুদ্ধবিমানগুলো আমদানি করেছিল, সেই যুদ্ধবিমান দিয়ে হচ্ছে ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা চালিয়েছে। এবং ভারত হচ্ছে সেই মিসাইল, চীনের মিসাইল দিয়ে যে পাকিস্তান হামলা চালিয়েছে, সেই মিসাইলগুলো রাশিয়ার আমরা S-400 যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভারত সেটি প্রতিহত করেছে। এতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে। মিম, তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আয়োজনে আজকে যুক্ত হবার জন্য।